আমার যুবক ভাইরা, আজ তুমি এই মাহফিলের মধ্যে বসা, মাহফিলের মধ্যে তুমি বসা, এই মাহফিল থেকে তুমি বাড়ি যাবে কোনো নিশ্চয়তা তোমার নাই। মাহফিল থেকে বাড়ি যেতে পারবে কোনো নিশ্চয়তা আমার নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, ও আমার বান্দা, ও আমার বান্দি, মরণের জন্য তোমাকে জীবনের একটা সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 110 বছর, তোমাদের প্রত্যেকের জন্য একটা সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ওই সময়টা যখন তোমার ফুরিয়ে যাবে, একটা সেকেন্ডও আগানো হবে না, একটা সেকেন্ডও পিছানো হবে না। আমার হুকুমে মালাকুল মউত তাসরাইল, মালাকুল মউত তোমার জীবনটা বার করে ফেলবে। আল্লাহ তাআলা আয়াতের দৃষ্টান্ত বোঝেন। আল্লাহ বলেন, গোলাম, একটা সেকেন্ডও আগানো হবে না, একটা সেকেন্ডও পিছানো হবে না। আর যত মানুষ আমরা এখানে বসা, আমরা কেউ জানি না আমাদের মৃত্যুটা কবে হবে। ঠিক তো? জানি ভাইয়া, কেউ মৃত্যু মরবো কবে জানি না। এই জন্য এটা নিশ্চিত আমরা এখান থেকে বাড়ি যেতে পারবো কিনা কোনো ঠিক নাই। যদি আল্লাহর লিখিত অনুযায়ী, আল্লাহর লিখন অনুযায়ী আমাদের মৃত্যু এখনই থাকে, এখনই মরে যাব। এবার একবার একটু চোখটা বুঝগি, একবার ভাবেন, টেকে বেড়ে একবার চিন্তা করেন, আপনি যদি এক্ষুনি মরে যায়, আল্লাহর কাছে কি জবাব দেব? কি করছি বলেন একবার। আমি কিন্তু আপনার হৃদয়ের কাছে আজ কথাগুলো বলছি, যেই কথাগুলো সচরাচর আমি মাহফিলে খুবই কমই বলি। এক্ষুনি আপনি যদি মরে যান, যা অতীতে যা করেছেন, অতীতে করেছেন, এই করার বিনিময়ে আপনি জান্নাত পাবেন নিশ্চিত, নিশ্চিত পাবেন আপনি। আজকে সারাটা দিন যে চলেছেন, সারা দিনের মধ্যে নেক কাজ করেছেন কতটুকু একবার হিসাব করেন না চোখ বন্ধ করে। আর গুনার কাজ করছেন কতটা? যেই গুনার বিনিময় আপনি জাহান্নামে যাবেন, আর যেই নেক কাজের বিনিময় জান্নাতে যাবেন, আজকের দিনটা হিসাব করেন। আজ দিনটা, সারাদিন নামাজ পড়ছেন কয় ওয়াক্ত, একবার আল্লাহ বলে দেখেছেন কতবার, বা সারাদিন নামাজ ছেড়েছেন, গুনাহ করেছেন, আড্ডা মেরেছেন, ফোন দেখেছেন কতটা সময়, আর আল্লাহর ইবাদতে কাটিয়েছেন কতটা সময়। আজ দিনটা হিসাব করেন। নিজে হিসাব করলে বুঝবেন আপনি জান্নাতি না জাহান্নামী। একদম সোজা হিসাব ভাই, পুরো সোজা হিসাব। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে বলেন, গোলাম, নির্দিষ্ট তোমার জীবনের মধ্যে একটা সময় আমি এস্টাবলিশ করলাম, আমি তোমার জীবনের মধ্যে সময় নির্ধারণ করে রাখলাম। তোমার হুকুম, মৃত্যুর সময় যখন তোমার চলে আসবে, একটা সেকেন্ডও আগানো হবে না, পিছানো হবে না। তুমি যদি মনে করো, তোমরা যদি মনে করো আমরা মৃত্যু থেকে পালানোর জন্য এই ভারতবর্ষ থেকে অন্য কোন জায়গায় চলে যাব, অথবা সমুদ্রের নিচে অক্সিজেন দিয়া সিন্ধুক বানাবো, ওই সিন্ধুকের মধ্যে থাকবো, মালাকুল মউত আমাকে খুঁজে পাবে না। আপনি মনে করলেন বিরাট পাহাড়ের মধ্যে গিরিপথ বানাবো, ওই গিরিপথের মধ্যে থাকবো, আজরাইল আমাকে খুঁজে পাবে না। এই চিন্তা যদি আপনার মাথায় আসে, আল্লাহ এই চিন্তা আসার আগে পৃথিবীর মানুষকে সতর্ক করে বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, মানুষ মৃত্যু থেকে পালানোর জন্য যদি সিন্ধুকের মধ্যে লুকাও, পাহাড়ের গিরিপথের মধ্যে যদি লুকাও, আসমানের মধ্যে যদি লুকাও, তুমি মৃত্যু থেকে পলায়ন করতে পারবা না। মৃত্যু তোমাকে অবশ্যই পাকড়াও করবে। কবি এই ব্যাপারে বলেছেন,
কবি বলেন মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও শুধু আকাশ পানে পালাও সেথাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই সে ঔষধ জগতে, ঘড়িয়া কাতর করিলে কি হবে, পারিবে না তারে ফেরাতে। চিরসত্য মৃত্যু আসবেই। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা এই দুইটা জিনিসকে দুই ভাগে ভাগ করে বলেছেন মানুষ বুদ্ধিমান হলো তারা, বুদ্ধিমান হলো তারা। কারা বুদ্ধিমান? আল্লাহ এবার তত্ত্বটা শোনালেন। দুনিয়ায় মানুষ তো দুই কিসমের, এক কিসম হলো ইমানদার মুসলমান মুত্তাকি, দুই নাম্বার কিসম হলো কাফের বেঈমান মুনাফিক। আল্লাহ বলেন এই দুই কিসমের মধ্যে বুদ্ধিমান সফলতা কারো জানো? আল্লাহ এবার তথ্যটা পরিষ্কার করে কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে মৃত্যুর স্বাদ সমস্ত প্রাণীকে ভক্ষণ, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। প্রত্যেক প্রাণীকে মরতে হবে, শুধু মরতে হবে না, তার স্বাদও গ্রহণ করা লাগবে। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন ও আমার গোলাম তোমরা দুনিয়া থেকে কেন মরবা? মরে তো যাবা, কিন্তু কেন মরে যাবা? আল্লাহ বলেন এই জন্য তোমরা মরে যাবা। তোমাদের মধ্যে দুটো দল আছে, একটা ইমানদার মুসলমান আর একটা হলো মুনাফিক কাফের। যারা কাফির তারা খারাপ কাজ করে, আর যারা ইমানদার তারা ভালো কাজ করে। আল্লাহ বলেন এই ভালো এবং খারাপের বদলা আমি হাসরের ময়দানে দেব, এই জন্যই তোমাদেরকে মরে যেতে হবে। কথা বুঝতেছেন? পরীক্ষা দেওয়ার পরে যেমন ভালো খারাপের রেজাল্ট আসে, আল্লাহ বলেন এই রেজাল্ট দেওয়ার জন্য কিয়ামত হবে, আর কিয়ামতের দিন তোমাদেরকে উঠতে হবে। এবার আল্লাহ বলেন শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুইটা কিসমের মধ্যে দলের মধ্যে সফলতা কারা জানো? আল্লাহ পাক বলেন ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম আমি আল্লাহ যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জাহান্নামের ধার থেকে বাঁচায়া জান্নাতে প্রবেশ করাবো, ওরাই হবে তোমাদের মধ্যে সফল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আর এই সফলতা পাওয়ার জন্য লাগবে নেক আমল আর ঈমান, তাই তো ভাইয়া? এই দুইটা জিনিস লাগলেই যথেষ্ট। এক নেক আমল, দুই নাম্বার ঈমান। এই দুইটা জিনিস আপনার আছে, আপনি জান্নাতি। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, আমি তোমার আল্লাহ আমার পক্ষ থেকে ঘোষণা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ঘোষণা, তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করো, পরকালের উপরে ঈমান আনো, আসমানি কিতাবের উপরে ঈমান আনো, নবীদের উপরে ঈমান আনো, আমার রাসূলকে আখির নবী বলে ঈমান আনো। শুধু তাই না, তোমার তাকদীর ভালো মন্দের উপরে তোমরা ঈমান আনো। আল্লাহ পাক বলেন যেইগুলা অদৃশ্যের উপর ঈমান আনয়ন করলা, এরপরে ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক কাজ করলে, ভালো ভালো কাজ করেছো, নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, সত্য কথা বলেছো, মানুষকে উপকার করেছো। আল্লাহ বলেন এই দুইটা কাজ যদি করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে আমার দয়ার জান্নাত দান করে দেব। দুইটা, মাত্র দুটো কাজ, বেশি না, দুটো। ঈমান, নেক আমল, দুইটা আছে, আপনি জান্নাতি। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহর ওয়াদা মিথ্যা হয় না। ইন্না ওয়াদাল্লাহি হক, আমার আল্লাহর ওয়াদা সবথেকে সত্য।
আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে সতর্ক করেন, ও আমার গোলাম, ও আমার বান্দারা, এই দুইটা কাজের বিনিময় তোমাদের সফলতার বিফলতা নির্ভর করছে। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। কারণ হাসরের ময়দানে আমি বিরাট একটা মাপের পাল্লা, ওজনের পাল্লা, শেকরার দোকানে যাবেন, শেকরারা ব্যবহার করেন কৃত্রিম পাল্লা, যেই পাল্লায় এক রতি সোনা দিলে উঠে যায়, তাই তো? তাফসিরে মাজারিতে কৃত্রিম পাল্লার কথা আছে, কৃত্রিম পাল্লার কথা তাফসিরে মাজারিতে আছে। আল্লাহ তাআলা বলেন আমি ওই পাল্লা দাঁড় করাবো, ওয়াল ওয়াজনু ইয়াওমা ইযিনিল হাক্ক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা, হাসরের ময়দানে আমি তোমার আল্লাহ কৃত্রিম পাল্লা, মিজানের পাল্লা দাঁড় করাবো। একদিকে থাকবে গুনার পাল্লা, অপর দিকে থাকবে নেকির পাল্লা। আল্লাহ পাক বলেন সেদিন মানুষের গুনাহ এবং নেকি সবগুলা আমি আল্লাহ হাসরের ময়দানে এক দুই দিকে চাপিয়ে দেব। যার নেকির পাল্লাটা ভারী হবে, সওয়াবের পাল্লা ভারী হবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল, ওরাই হবে জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে মানুষ ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ পাক বলেন ওয়া আম্মা, এরপর আল্লাহ পাক বলেন আমি তোমার আল্লাহ গুনাহগুলো আর একদিকে রাখবো, নেকিগুলো আর একদিকে রাখবো। যার বদ আমলের পাল্লা, গুনার পাল্লাটা ভারী হবে, আল্লাহ বলেন তার ঠিকানা হবে জাহান্নাম, ওই ব্যক্তি হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন দুইটা জিনিস তোমাদের সামনে দিলাম, এক নাম্বার হলো ইবাদতে সালেহ, আর দুই নাম্বার দিলাম অপরাধযুক্ত দুনিয়া। এই দুনিয়ার মধ্যে দুইটা জিনিস দিলাম, এক নাম্বার দিলাম আমি আল্লাহর ভয়, দুই নাম্বার দিলাম শয়তানের ইত্তেবা। এক নাম্বার দিলাম ইসলামের রাস্তা, দুই নাম্বার দিলাম তাগুতের রাস্তা। বান্দা তোমার সামনে দুইটা রাস্তা, তোমাকে বিবেক দিলাম, চিন্তা চেতনা করার শক্তি দিলাম, তোমার মাথার মধ্যে ভালো মন্দ বুঝে নেওয়ারও তৌফিক দিলাম। এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কোন রাস্তার উপরে চলবে। তুমি ঠিক করো তোমার জন্য কোন রাস্তাটা যাওয়া সঠিক হবে। আল্লাহ বলেন রাস্তা হলো তোমার জন্য দুইটা, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার মধ্যে অনেক বাঁকা বাঁকা পথ, অনেক বাঁকা বাঁকা রাস্তা। এই রাস্তার মধ্যে সোজা রাস্তা বলে দিয়েছি আমি আল্লাহ। ওই সোজা রাস্তাটার নাম হলো ইসলাম, ওই সোজা রাস্তার নাম হলো আল্লাহর উপরে ঈমান, ওই সোজা রাস্তার নাম হলো ইবাদতে সালেহ। ঠিক কি না? বোঝাতে পারছি তো আমি ইনশাআল্লাহ আপনাদের? না, এই দুইটা ঈমান ইসলাম কবুল করলেন, আর ইসলামের মধ্যেই তো আছি আমরা, তাই না? ঈমান আনলেন, নেক আমল করলেন, আপনার জন্য হাসতে হাসতে জান্নাত। আর সফল কারা? যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে ধার থেকে মুক্তি দিয়া আল্লাহ জান্নাতে দেবেন, তারাই সফল। আমি বোঝাতে সক্ষম হচ্ছি ইনশাআল্লাহ আপনাদের? না, ভেরি গুড। তাহলে এতটুকু কথা আমরা বুঝলাম যে সফলতার বিফলতার মানদণ্ড ঈমান আর নেক আমল। যার ঈমান আছে, নেক আমল আছে, ও সফল, আর যার ঈমান নাই, নেক আমল নাই, ও বিফল, ও জাহান্নামী। কথা ক্লিয়ার তো ভাইয়া? না, এতটুকু বুঝেছেন তো? ভেরি গুড। এবার আয়াতের প্রথম অংশটা একটু বোঝেন। আল্লাহ বলছিলেন কি সবাই রে মরে যেতে হবে। এই আলোচনা আমি করতাম না, করছি শুনলাম মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনায়, এই জন্য আমি মৃত্যু সাবজেক্টটা আজ নিলাম। আল্লাহ তাআলা কি বলছিলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকরে মরতে হবে। আচ্ছা এখানে মরবেন না কেডা? একটু হাত তুলবেন। একদম নিশ্চিত যে আমরা মরে যাব? আপনারা নিশ্চিত যে মরবো একদিন? একটু কথা বলেন। সবাই নিশ্চিত যে মরবো?
আচ্ছা আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি যে আগামীকাল আপনার ওস্তাদ বা আপনার যে ব্যবসা যার কাছে কাজ করেন ওই মালিক অথবা যে যেটাই করেন উনি ওই ব্যক্তি আপনারে বলেছে আগামীকাল আমি তোমারে 10 লক্ষ টাকা দেব উপহার, এইটা হতেও পারে নাও হতে পারে, ঠিক তো ভাইয়া? দিতেও পারে নাও পারে, এ কোনো সিওরিটি নেই। এর পরেও সারা রাত ঘুমায় না, কাল বলছে মালিক 10 লাখ টাকা দেবে, ওই আনন্দে সারা রাত ঘুম আসে না, কিন্তু দেবে কিনা এটার কোনো নিশ্চয়তা নাই, এর জন্য সারা রাত ঘুমায় না। আপনি একবার ভাবেন তো, যেই মৃত্যু হবে কোনো মিস নাই, কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই, যেই মৃত্যু আসবে ওই মৃত্যু থেকে বাঁচার জন্য রাতের ঘুম কদিন হারাম করছেন? বোঝাইতে পারছি আমি তো না? কদিন নষ্ট করছেন বলেন? আমি আর একটা দৃষ্টান্ত দিই। আপনাদের এলাকায় দুষ্টামি করে, চুরি চামারি করে, এরকম ছেলেও তো কম বেশি আছে না? আছে কম বেশি। এখন ধরে নেন আপনার গ্রামের একটা ছেলে চুরি করতে গিয়ে ধরা পড়েছে, কি ডাকাতি করতে গিয়ে, কথাটার দৃষ্টান্তটা ভালো করে শোনেন, এখান থেকে বিরাট একটা এলেম পাবেন, এলেম। জি আচ্ছা ঠিক আছে। তো আপনাদের গ্রামের একটা ছেলে চুরি করতে যেয়ে ধরা পড়েছে, এখন আপনারা তাকে গণপিটুনি দিয়া পুলিশের হাতে তুলে দিয়েছেন। এখন পুলিশ নিয়ে যেতে যেতে হঠাৎ গাড়ি থেকে লাফ মেরে সে পালিয়েছে, এক্সাম্পল আর কি। হ্যাঁ, আল্লাহ আপনাদের গ্রামে যেন এমন ছেলে না রাখে, আমি দোয়া করি, আল্লাহ সকলকে ভালো রাখুন। একটা এক্সাম্পল, এখন সে পালিয়েছে, পুলিশ তারে ধরতে পারে নাই। এখন আপনাদের বিবেক থেকে বলেন, ওই ছেলেটা কি বাড়ি আসবে না অন্য কোথাও চলে যাবে? নিশ্চয় না, কারণ তার চিন্তা আছে আমাকে যদি পুলিশ এবার ধরতে পারে আমার কিন্তু খবর আছে। এই জন্য সে রাতের বেলা হয় কবরস্থানে গিয়ে ঘুমাবে, না হলে ওই আত্মীয়র বাড়ি যাবে, সেই আত্মীয়র বাড়ি যাবে, এখানে যাবে সেখানে যাবে, হাবি জাবি জায়গায় সে ঘুরতে থাকবে, কারণ তার মনের ভয় পুলিশ যদি আমারে ধরে আর ছাড়বে না। ঠিক তো ভাইয়া? কিন্তু এ কথাটাও নিশ্চিত, এ কথাটাও সত্য, পুলিশ যদি ওই ছেলেটাকে আবারও পায় 5 বছর 10 বছর পরে হলেও তাকে ছেড়ে দেবে। ঠিক তো ভাইয়া? এখন তো যাবজ্জীবন কারাদণ্ড সম্ভবত 25 বছর 27 বছর যাবজ্জীবন কারাদণ্ড, 27 বছর পরে সে খালাস পাবে। তাহলে যাবজ্জীবন কারাদণ্ড 27 বছর পরে সে মুক্তি পেল, আমি ধরেই নিলাম 40 বছর পর সে চোরটা মুক্তি পেয়েছে, কিন্তু সে মুক্তি তো পেলই, তাই তো? এবার আপনার কাছে ওই কথাটা আমি দেই, আপনি ভাবেন পুলিশের রিমান্ড থেকে বাঁচার জন্য, জেল খাটবে এই ভয় থেকে বাঁচার জন্য একটা রাত সে বাড়িতে ঘুমাইলো না, জঙ্গলের মধ্যে কবরস্থানের মধ্যে এ আত্মীয়র বাড়ি সে আত্মীয়র বাড়িতে রাত কাটালো, দিন কাটালো, রাত দিন পালিয়ে পালিয়ে বেড়ালো একটা পুলিশের হাত থেকে বাঁচার জন্য। ও যুবক ভাই, একবার কি চিন্তা করছো মালাকুল মউত নামীয় পুলিশটা যদি তোমার বাড়িতে আজ রাত্রে এসে তোমারে ধরে, ও তো এমন পুলিশ, এমন জেলখানায়, কবর নামীয় জেলখানায় আটকাবে, ওখান থেকে কিয়ামতের আগে বার হবার কোনো সুযোগ নাই। তুমি ওই জেলখানা থেকে বাঁচার জন্য একদিনও রাত জেগেছো? জাগো নাই। কেমনে বোঝালে বুঝবা তোমরা বলো আমার? কতদিন গিয়েছো তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়ে, কেঁদেছো কতদিন ওই আজরাইল নামক পুলিশের হাত থেকে, কবরের জেলখানার আযাব থেকে বাঁচার জন্য? কতদিন করছো ভাই? করো না। কিন্তু মৃত্যু হবে এটা সবাই নিশ্চিত, তাই না? আচ্ছা, আপনারা একদম সত্য কথা বলেন, আমি কি আপনাদের বোঝাতে সক্ষম হচ্ছি? জি। আমার বন্ধুগণ, এবার মূল কথাটা শোনেন। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরতে তো তোমাদেরকে হবে। আল্লাহ তাআলা মরণটাকে আবার 2 ভাগে ভাগ করেছেন। আল্লাহ তাআলা বলেন, এক কাফেরের মরণ, 2 নাম্বার ঈমানদারের মরণ। কাফেরের মরণ আর ঈমানদারের মরণ এক মরণ নয়। আল্লাহ কোরআনে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি
বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে মৃত্যুর যন্ত্রণা, সাকরাতের মৃত্যুর আযাব প্রত্যেক ব্যক্তিকে ভয় সহ্য করতে হবে, সকলের মৃত্যুর আযাব আসবে। তবে এই আয়াতের ব্যাখ্যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্নতা মত প্রকাশ করেছেন। আল্লাহর নবী বলেন, যারা নাকি ঈমানদার, যারা মুসলমান, ঈমানদার খাঁটি মুমিন বান্দা, তাদের মৃত্যুটা হবে অন্য রকম মৃত্যু। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা তোমরা শোনো, নবীজি বলেন একজন মুমিন বান্দা, নামাজি বান্দা, পরহেজগার বান্দা যদি আল্লাহর কাছে, পরহেজগার বান্দা যদি আল্লাহর কাছে ঈমান নেকওয়ালা হিসাবে আল্লাহর কাছে গণ্য হয়ে গিয়েছে, ওই ব্যক্তিটা মৃত্যুর বিছানায় শুয়ে আছে, তার মৃত্যু হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ওই মৃত্যু হবার অবস্থা কেমন শোনো। নবীজি বলেন আল্লাহর পক্ষ থেকে রহমতের একদল ফেরেশতা জমিনে তারা নাজিল হয়ে যাবে, জমিনে তারা পদার্পণ করবে। নবীজি বলেন জমিনে আসার পর আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তাদের হাতে জান্নাতের কাফন থাকবে, তাদের কাছে জান্নাতের মেশক আম্বর থাকবে, তারা দুনিয়ার জমিনে নাজিল হবে। বান্দাটা কিন্তু এখনো মরে নাই, এখনো জীবিত। নবীজি বলেন ওই ফেরেশতাগুলো দুনিয়ায় আসার পর ইলা মাদ্দাবা সরাই, ওই বান্দার চোখের দৃষ্টি যত দূর চলে যায়, রহমতের ফেরেশতারা জমিনে বিস্তার করে বসে যায়। সন্তানটা পাশে কাঁদে, স্ত্রী কাঁদে, ভাইরা কাঁদে, নিজের বাবা মারাও কাঁদে, সবাই কাঁদে। নবী বলে না না, কান্নার কোনো জায়গা না। রহমতের ফেরেশতারা রহমতের ডানা দিয়া চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর বসে যায়, আর পরিবার পরিজনকে তারা বলতে থাকে তোমরা কান্না করো না, এই বান্দার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। কেঁদো না, তোমরা কেঁদো না, তোমাদের ভাই, তোমাদের বাবা, তোমাদের আব্বা এনার জন্য জান্নাত অপেক্ষা করছে, তোমরা কেঁদো না। কিন্তু আমরা কাঁদি কেন? আমরা ওদের কথা কানে শুনি না, তাই তাই না ভাইয়া? তাদের কথা কানে শুনি না, এই জন্য কাঁদি আমরা। নবীজি বলেন শোনো, মৃত্যুর সময় হয়ে গেল, মালাকুল মউত আসমান থেকে তার রূহ কবজ করার জন্য আসছে। মালাকুল মউত তার বুকের উপরে হাত রাখেন না, শরীরের উপরে হাত রাখেন না। আল্লাহর নবী বলেন মালাকুল মউত তার জবান থেকে উচ্চারণ করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমার দিকে তুমি ধাবিত হয়ে যাও। আল্লাহর নবী বলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে পানির পাত্র থেকে এক ফোঁটা পানি যেমন আসানের সহিত পড়ে যায়, আল্লাহর নবী বলেন ওই ইমানদার ব্যক্তির ভিতর থেকে, ইমানদার ব্যক্তির রূহটা তেমন আসানের সহিত বার হয়ে যায়। একটু মন খুলে সুবহানাল্লাহটা বলে। মুসলিম শরীফের একটা হাদিসে দৃষ্টান্ত এসেছে, নবীজি বলছেন মায়ের কোলে শিশুরা দুধ খেতে খেতে যেমন ঘুমায়, দুধ খেতে খেতে ঘুমায় পড়ছে, নবী বলেন ইমানদারেরা জাহান কবজের সময় জাহান বার হয় কিন্তু তারা বোঝে না, দুধ খাওয়া শিশুর মতো ঘুমিয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আরে এই মৃত্যু তখন আসবে যখন আমরা ইমানদার হব, আল্লাহরে ভয় করনে, ভয় করনে ওয়ালা ইমানদার হব। ঠিক না যুবক ভাই? তখন এই মৃত্যু আমাদের হবে। আমার বন্ধুগণ, এই হলো ইমানদারের মৃত্যু। এবার যারা নাফরমান, যারা কাফের, ওদের মৃত্যুটা কেমন হবে? আল্লাহর নবী এবার বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মালাকুল মউত আসার আগে ওই মৃত্যু, ওই মৃত ব্যক্তিটার, ওই কষ্ট পাওয়া ব্যক্তিটার, নাফরমান ব্যক্তিটার কাছে আল্লাহর গজবের ফেরেশতারা নাজিল হয়ে যায়। আল্লাহর নবী বলেন জাহান্নাম থেকে জাহান্নামার পোশাক নিয়া, জাহান্নামের দুর্গন্ধযুক্ত বস্তু
বস্তু নিয়া ওই মালাকুল মউত আসার আগে ওই গজবের ফেরেশতারা দুনিয়াতে নাজিল হয়ে যায়। নবীজি বলেন দুনিয়ায় আসার পর ওর চোখের দৃষ্টি যত দূর যায় ওই গজবের ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। মালাকুল মউত চলে আসেন। আল্লাহ নবী বলেন মালাকুল মউত আসার পর ওই বান্দাকে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপিষ্ঠ আত্মা, হে কাফেরের আত্মা, হে পাপিষ্ঠ গুনাহগার আত্মা, আল্লাহর রাগ আল্লাহর গোসার দিকে ধাবিত হও। আল্লাহর নবী বলে না না, ওই বান্দাটা ওই রুহুটা বার হতে চায় না। নকির মধ্যে নকের মধ্যে লুকায়, পশমের গোড়ায় লুকায়, শরীরের ওই জায়গায় লুকায়, অপর জায়গায় লুকায়, বার হতে চায় না। আল্লাহর নবী বলেন মালাকুল মউত তার ভয়ঙ্কর চেহারা, ভয়ঙ্কর চিত্র ওই বান্দার সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহর নবী বলেন মালাকুল মউত তার হাত দিয়া বুকের উপরের জীবন রুহুটারে খামসা বেঁধে ধরেন, রুহুটাকে হিসা হিসা তার শরীর থেকে বার করা হয়। নবীজি দৃষ্টান্ত দিয়েছেন একটা জীবন্ত বকরি, জীবন্ত ছাগল, একটা জীবন্ত বকরি যদি তোমরা জীবন্ত অবস্থায় তার শরীর থেকে খাল ছাড়িয়ে নাও, ছাল তোমরা ছাড়াও জীবিত অবস্থায়, ওই বকরিটা যতটা কষ্ট পায় ওর থেকে বেশি কষ্ট ওই কাফের বান্দাকে দেওয়া হয়। ও যুবক, এই হলো কাফেরের আযাব। আল্লাহর নবী বলে না না, ওই কাফের কবরে যাওয়ার পর তার কবরটারে সংকীর্ণ বানানো হয়, তার কবরটারে জাহান ফারিকুন ফিন্নারি ওয়া ফারিকুন ফিস সাঈর ফাফরিশু বিন-নারি ওয়ালবিসু বিন-নার। আল্লাহর নবী বলেন তার কবরে জাহান্নামের বিছানা বিছানো হয়, তার কবরে জান্নাতের পোশাক তার গায়ে লাগানো হয়। নবীজি বলেন শুধু তাই না, জাহান্নাম থেকে একটা সুড়ঙ্গ রাস্তা তার কবরে তৈরি করে দেওয়া হয়। নবীজি বলেন ওর কবরে বড় বড় বিষাক্ত সাপগুলো দিয়ে দেওয়া হয়, বিষাক্ত বিচ্ছুগুলো দিয়ে দেওয়া হয়। জাহান্নামের বিছানা তার কবরে বিছানো হলো, জাহান্নামের পোশাক গায়ে লাগানো হলো, তার কবরটাকে পোকা মাকড়ের জায়গা বানানো হলো। আল্লাহর নবী বলেন আমার উম্মত, শুধু তাই না, একজন ইমানদারকে যখন তোমরা কবরের মধ্যে রাখলা, ইমানদারকে রাখার সাথে সাথে প্রশ্নের জবাবের ব্যবস্থা আল্লাহ তো করে দেবেন। নবীজি বলেন শুধু তাই নয়, আসমান থেকে আওয়াজ দেওয়া হবে ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ। ও আমার ফেরেশতারা, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক তোমরা পরিয়ে দাও। নবীজি বলেন আল্লাহর পক্ষ থেকে বলা হয় তার চোখের দৃষ্টি যত দূর চলে যায় তার কবরটারে তোমরা ততটা প্রশস্ত বানিয়ে দাও। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর ফেরেশতারা ওকে বলতে থাকে নুম কাউমিল বুরুস, বাসর রাতে স্বামী আর স্ত্রী যেমন আরামের ঘুম ঘুমায় এমন আরামের ঘুম ঘুমিয়ে যাও ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তুমি ঘুমাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কতদিন ঘুমাইবেন? কতদিন? কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত আরামের ঘুম ঘুমাবেন, এই কথাটা বলছেন রাসূলুল্লাহ ঈমানদারদের ব্যাপারে। কথা বোঝাতে পারছি তো ভাই ইনশাআল্লাহ? এখন কিয়ামত পর্যন্ত আপনি ঘুমাইলেন, এইবার কি হবে দেখেন, এবার মজার কথাটা নেন। কিয়ামত পর্যন্ত আপনি কবরে ঘুমাইতেছেন, আপনার পিঠের নিচেই জান্নাতের বিছানা, আপনার গায়ে জান্নাতের পোশাক, জান্নাত থেকে সুড়ঙ্গ রাস্তা। একটা হাদিসে আছে ওই ব্যক্তি জান্নাতের দৃশ্যটা দেখতে পায়, কবর থেকে ওর যে জান্নাতে থাকবে ওই জান্নাতের দৃশ্যটা আল্লাহ দেখানো হয় ওকে। আল্লাহ দেখা তুমি এখানে থাকবা। ও কিন্তু ঘুমাচ্ছে, বলো ইমানদার ঘুমাচ্ছে না কবরে? ঘুমাচ্ছে। এখন এই ঘুমাইতে ঘুমাইতে হাসর তো একদিন হবে, কিয়ামত তো হবে। কিয়ামত হবে এটা বিশ্বাস করেন আপনারা? হ্যাঁ, বিশ্বাস করেন না কেন? হাত তোলেন দিন।
মানে আমার চাচাজি বুঝতে পারে নাই, উনি মনে করেছেন যে হুজুর বলবে বিশ্বাস করেন, কেডা হাত তোলেন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তো আমরা সবাই বিশ্বাস করি, কারণ পরকালের উপরে এই বিশ্বাস রাখা, এটার নামও ঈমান। পরকালের উপরে যার বিশ্বাস নাই ও কিন্তু কাফের বলো। পরকালের উপরে যার বিশ্বাস নাই। এবার পরকাল শুরু হয়েছে, এখানে মাঝে অনেক আলোচনা আছে, আমি সবগুলো বলার সময় পাবো না।